কাটা খাইতেছি কারণ আমরা দোষ দিতে পারবো কেউ। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিচিত্র সব কাণ্ড ভাইরাল হয়, তবে সম্প্রতি একটি ভিডিও নেটিজেনদের রীতিমতো তাজ্জব করে দিয়েছে। রাতের অন্ধকারে একদল যুবকের লিচু চুরির এক অদ্ভুত দৃশ্য ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। সাধারণ চোরেরা যেখানে ধরা পড়ার ভয়ে তটস্থ থাকে, সেখানে এই যুবকদের কর্মকাণ্ড দেখে বোঝার উপায় নেই তারা চুরি করতে এসেছে নাকি কোনো ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছে। লিচু বাগানে তাদের এমন আধ্যাত্মিক চুরির দৃশ্য দেখে কেউ হাসছেন, আবার কেউ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ছেন। সৃষ্টি করেছেন কে? গাছপালা, নদী, নালা, মানুষ কে সৃষ্টি করেছেন? এই গাছ কার? আমরা কি কারোটা চুরি করে খাইতেছি? কাটা খাইতেছি কারণ আমরা দোষ দিতে পারবো কেউ? ভিডিওর দৃশ্যপটে দেখা যায় রাতের আধারে লিচু গাছের সামনে এক যুবক রীতিমতো স্লোগান ধরছেন। তিনি প্রশ্ন করছেন, এই দুনিয়া সৃষ্টি করেছে কে? সাথে থাকা বাকি যুবকরা সমস্বরে চিৎকার করে উত্তর দিচ্ছে, আল্লাহ। এরপর একের পর এক প্রশ্ন, গাছপালা, নদীনালা কার সৃষ্টি, কিংবা এই গাছ কার? সব প্রশ্নের উত্তরে স্রষ্টার নাম নিয়ে তারা সবশেষে দাবি করছে তারা যা খাচ্ছে মূলত আল্লাহরই দান। ধর্মের দোহাই দিয়ে চুরির এমন অভিনব লজিক বা যুক্তি দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভার্চুয়াল জগতে শুরু হয়েছে তর্কের দাবানল। নেটিজেনদের একটি বড় অংশ এর তীব্র নিন্দা জানিয়ে বলছেন, আল্লাহর পবিত্র নাম মুখে নিয়ে চুরির মতো গর্হিত কাজ করা চরম ধৃষ্টতা ও ধর্মীয় অবমাননার শামিল। অন্যদিকে কেউ কেউ একে স্রেফ নিছক বিনোদন হিসেবে দেখছেন এবং ব্যঙ্গ করে এর নাম দিয়েছেন হালাল চুরি। হাস্যরসের ছলে অপরাধকে ধর্মীয় রূপ দেওয়ার এই প্রবণতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই গাছ কার? আমরা কি কারোটা চুরি করে খাইতেছি? কাটা খাইতেছি কারণ আমরা দোষ দিতে পারবো কেউ? যদি কেউ জিগায় কাটা খাইছি, আল্লাহ আমরা এত রাইতে কষ্ট কইরা চুরি কইরা খাইছি। ভিডিওটির সত্যতা কিংবা এটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিনোদন আর বিড়ম্বনার এই দোলাচলে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, রসিকতার ছলে এমন নৈতিক অবক্ষয় কি সুস্থ সমাজের পরিচয় দেয়? চুরির মতো একটি অনৈতিক কাজকে যখন ধর্মীয় আবরণে ঢাকার চেষ্টা করা হয়, তখন তা কেবল অপরাধী থাকে না, বরং সামাজিক মূল্যবোধের গভীর সংকটের ইঙ্গিত দেয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।